শাশুড়িমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। আমি আছি, চলছে, ঠান্ডা তো খুব। তো চলো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যে প্রান্ত থেকে দেখছো, যেখান থেকে আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমাকে একটু সাপোর্ট করার জন্য। আজকে ব্লগিংয়ের প্রথমেই তোমাদেরকে ভিডিওর স্টার্টিংয়েই বলি, আজকে হচ্ছে তোমাদের দাদার ভাইজির জন্মদিন। তো হ্যাপি বার্থডে ঋতিকা, হ্যাপি বার্থডে টু ইউ, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। গড ব্লেস ইউ বেটা, অনেক বড় হও, জীবনে অনেক উন্নতি করো, মানুষের মতো মানুষ হও, সব থেকে বড় কথা। শিক্ষায় কতটা শিক্ষিত হবে সেটা হচ্ছে পরের কথা, কিন্তু সবার আগে মানুষের মতো মানুষ হয়ে বাবা, বাবা মাকে শ্রদ্ধা করো, ভালোবাসা দিও, এটাই আশা করবো তোমার থেকে। তোমাকে এই দুটো হাতে করে হসপিটাল থেকে আমি নিয়ে এসেছিলাম। আজকে তোমাদের সাথে একটা ছোট ইনসিডেন্টস আজকে শেয়ার করি। আমাকে অনেকে প্রশ্ন করে, দিদি তোমার শ্বশুরবাড়ি কিন্তু দেখি না, তুমি শ্বশুরবাড়িতে যাও না। হ্যাঁ, আমি শ্বশুরবাড়িতে যাই না, 3 বছর হয়ে গেছে। আমার শাশুড়ি মায়ের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন আমি শ্বশুরবাড়ি গেছিলাম লাস্ট, তারপর আর যাওয়া হয়নি। তার আগে যাতায়াত ছিল, তারপর আর যাইনি। কারণটা বলছি, অবশ্যই বলবো কারণটা। তো আমাকে কেউ বারণও করেনি, আমার সাথে কেউ বলেও নি বাড়িতে ঢুকবে না বা কিছু, এরকম কিছু বলেনি। কারোর সম্বন্ধে সত্যি কথা না বলতে পারো, কখনো মিথ্যে কথা বলতে নেই। তো আমি সেটাই মনে করি। আর এই বাচ্চাটার সম্বন্ধে একটাই বলা, এই বাচ্চাটার আজকে জন্মদিন। আজকে এই কারণে শেয়ার করছি, এই চ্যানেলটা আমার থেকে যাবে, আমি যে ভিডিও করছি এই কথাগুলো থেকে যাবে। ও কিন্তু ছোট সারা জীবন থাকবে না, একটা দিন হলেও বড় হবে। আজকে হয়তো ওকে অনেকে অনেক কিছু বোঝাবে, ও সেটা শুনেই বড় হবে যে ওর জ্যামা বলে কেউ আছে, সে খুব একটা খারাপ মানুষ। তাতে কোনো ব্যাপার নেই, মানুষ আছে কিছু মানুষের সম্বন্ধে বাজে কথা বলার জন্য, সেটা ঠিক আছে। কিন্তু একটা সময় সে যখন বড় হবে, তার যখন জ্ঞান হবে, বুদ্ধি হবে, সারা জীবন তো সে ছোট থাকবে না, তখন সে রিয়েলাইজ করবে। আর আমার এই চ্যানেলটা থাকবে, আমি না থাকলেও আমার চ্যানেল থাকবে, ভিডিও থাকবে, এর জন্য এটা শেয়ার করে যাওয়া। তাই এই বাচ্চাটাকে, যেদিন এই বাচ্চাটা হয় সেদিন ছিল বৃহস্পতিবার, জানো তো। প্রত্যেকটা বাচ্চাকে, মানে আমার দুটো মেয়ে হচ্ছে শ্বশুরবাড়িতে বড়, মানে এই বংশের, আমার শ্বশুরের বংশে আমার দুটো মেয়েই বড়। তো সবাই ছোট, সবাইকে আমি দুটো হাতে করে হসপিটাল থেকে নিয়ে এসেছি। তাদেরকে একদিনের জন্য হলো আমি দুধ খাইয়েছি, পটি পরিষ্কার করেছি, টয়লেটের কাপড় পাল্টেছি, একদিনের জন্য হলেও করেছি। এটা আমি অন ক্যামেরা বলছি, যেটা আমার মেয়েদের জন্য কেউ করেনি। তো এই বাচ্চাটাকে যখন হয়, তখন সেদিন ছিল বৃহস্পতিবার, আমি সারাদিন না খেয়েছিলাম, সকালবেলা শুধু চাল ভাজা খেয়ে গেছিলাম। কিন্তু এই বাচ্চাটার পরিবারের সবাই ভাত খেয়ে গেছিলো, আমি খেতে পারিনি। কানে শোনা মাত্রই আমার শাশুড়িমা ফোন করেছিলেন, তো আমি সাথে সাথে চলে গেছিলাম, সারাদিন না খেয়েছিলাম। সেই সারাদিন না খাওয়ার ফলে এই বাচ্চাটা হয় সন্ধ্যেবেলা, আমাকে 1 কাপ চা পর্যন্ত কেউ খাওয়ায়নি। আমি নিজে চা খেয়ে রাত্রি 9টার সময় বাড়িতে এসেছিলাম। তো আজকে খুব মনে পড়ছে বাচ্চাটার কথা, চোখের সামনে অনেক বড় হয়ে গেছে। সেদিনকে জন্মদিনের জন্য মা আমাকে নেমন্তন্ন করছে, তো বাচ্চাটা বলছে কোন জ্যামা, মানে বাচ্চাটা জানেই না জ্যামা বলে কেউ আছে। ও আমার বাড়িতে এসেছিল, তোমরা দেখেছো ভিডিওতে আমি দেখিয়েছি, বলছে কোন জ্যামা, ও জানেই না যে জ্যামা বলে কেউ আছে। তো গডের কাছে আমি থ্যাঙ্কস টু গড যে আমি ভালো কিছু করেছি, যে আমাকে কেউ ভুলতে পেরেছে। এটা আমার কাছে একটা বড় পাওয়া, অ্যাচিভমেন্ট এটা আমার কাছে। তো আজকে আমার কাছে আমার নেমন্তন্ন আছে ওর বার্থডেতে যাওয়ার। তো যদি বলো দিদি যাবে না, না আমি যাব না। কারণ হচ্ছে একটাই, আমি সবসময় একটা জিনিস মেনে এসেছি, তুমি ভালোবাসা উজাড় করে দাও। যখন তুমি বুঝবে এই জায়গাটা তোমাকে চায় না, সেখানে তুমি আর যেও না। তো আমি সেই কাজটাই করেছি। তো আমি যখন রিয়েলাইজ করেছি যে এই মানুষগুলো আমাকে চায় না, টেকেন ফর গ্রান্টেড, কারণ এরা আমাকে ইউজ করেছে। যখন প্রয়োজন হয়েছে আমাকে ডেকেছে, আমি ছুটে গেছি। আগামী দিনও আমি যদি শুনি তাদের কোনো সমস্যা হয়েছে, আমি ছুটে অবশ্যই যাব, কিন্তু তাদের সুখের সময় আমি আর কোনো দিন যাব না, কথা দিলাম আর ফিরবো না তোমাদের কাছে। তো ওর জন্য আমি আর যাই না শ্বশুরবাড়িতে। ও তো দেখো শাশুড়ি মা আসে, আমার আর যতটা ভালোবাসার দরকার আমি সবাইকে ভালোবাসি, বেসে যাব। কারণ আমি যবে থেকে তোমাদের দাদার হাত ধরেছি, আমি মনে করেছি এরা আমার খুব আপন। আমার বোন নেই, পিসি নেই, মাসি নেই, আমি বাপ মায়ের একমাত্র মেয়ে। আমি মনে করেছিলাম এরা আমার সব।
কিন্তু এরা আমাকে বুঝিয়ে দিয়েছে তুমি আমাদের কেউ না, তোমাকে একদম পছন্দ করি না, তোমাকে দেখলে শরীর জ্বলে যায়, তুমি একদম আমাদের চোখের সামনে আসবে না। তো এর জন্য আমি কেন কাউকে যদি খুব ভালোবাসো তাকে কখনো ডিস্টার্ব করো না। তা আমি এই মানুষগুলোকে খুব ভালোবেসেছি, তো আমি কখনোই চাইবো না এই মানুষগুলোকে কষ্ট দিতে, যেটা আমাকে দেখলে তাদের গাটা জ্বলে যায়, তাই না? আমার তো সেটাই করা উচিত। তোমরা কি বলো? তো আমি মন থেকে চাই ঋত্বিকা তুমি অনেক বড় হও, যেদিন বড় হবে সেদিন এই ভিডিওটা তোমার যাবে। কথা বলে বাসন কোসন মেজে সব ভিজিয়ে রেখে দিয়ে গেলাম, দিয়ে দাদাকে টিফিন করে দাদাকে খাইয়ে পাঠিয়ে দিলাম। তখন দাদা বলে তুমি খাবে না? খাবো একটু পরে। তোমার দাদা বুঝতে পেরেছে, অ্যাকচুয়ালি ও বুঝতে পারে আমার যদি ইচ্ছা না করে, ওর জানে, সব থেকে বড় কথা হচ্ছে ওর জানে। এটাই হয় কি বলতো, কিছু কিছু সময় না মানুষ বলে না, মানুষ গাছের উপরে জল দেয়, গাছের গোড়ায় জল দিতে ভুলে যায়। তো এটাই হচ্ছে আমার জীবনটা হচ্ছে ঠিক তাই। আমাকে আমার নিজের মানুষগুলো আমি তাদের জন্য করেছি, কিন্তু তারা বুঝিয়েছে তোমাদের দাদা হচ্ছে তাদের আপন, আমি হচ্ছি পর, এইটাই, আর কিছু না। তো চলো ঠাকুর ঘরে এখন পরিষ্কার করতে হবে, তোমরা তো জানো ঠাকুর ঘর মুছতে হবে, কাজ করতে হবে। এই চলো, আমিও মন প্রাণ দিয়ে ডাকি, এই জন্য তোমাদের দাদাকে বলছি তুমি অন্তত যাও। তোমাদের দাদা বলছে না, আসলে অ্যাকচুয়ালি কী হয়, তোমাদের দাদার সাথেও বাচ্চাটা কথা বলে না, যখন আসতে দেখা হয় ও জেঠু জেঠু করে, তো কথা বলে না। আমার বাড়িতেও এসেছিলো, দেখেছিল, ও কথা বলে না, তো ওটাই। তো তোমার দাদা বলছে না যাবো না, থাক, ভালো থাক, অনেক বড় হোক। দূর থেকে, আমরা তো গরিব মানুষ, আমরা দূর থেকে আশীর্বাদ করি, ও ভালো হোক, অনেক বড় হোক। আমি যেন দূর থেকে দেখে বুঝতে পারি যে আমার আর এক মেয়ে অনেক বড় হয়েছে, আমার দুটো মেয়ে। আমি কখনো, জানো তো, আমি যখন ও হয় আমি ফেসবুকে ছেড়েছিলাম যে আমার ঘরে আবার একটা লক্ষ্মী এসছে, তখন আমাকে সবাই প্রশ্ন করেছিল, তোমরা দেখেছো কমিউনিটিতে ছবিটা দিয়েছি, ওটা হচ্ছে আমার ফেসবুক থেকেই নেওয়া। তো সবাই প্রশ্ন করেছিল আমাকে, দিদি তোমার না দুটো মেয়ে আছে আবার? আমি বললাম কেন, যার মেয়ে কি নিজের মেয়ে হতে পারে না? তখন বলছে ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তখন আমি এসে ফেসবুকে দিয়েছিলাম, কারণ আমি কখনো মনে করিনি যে আমার দুটো মেয়ে। আমি সবসময় ভাবতাম আমার ছেলে নেই তো কী হয়েছে, আমার 3টে মেয়ে 3টে ছেলে আছে। কিন্তু আমার ডোডো একটা কথা বলেছিল একদিন, যে মা, সন্তান ভাবলেই তোমার কাছে তারা মা হিসাবে ভাববে এটা কিন্তু কখনো আশা করো না মা। পেটের সন্তান পেটের হয় মা, সন্তান ডাকলে সে সন্তান হতে পারে না। তুমি হাজার চেষ্টা করলো, তোমার মুখ দিয়ে রক্ত উঠে গেল, তারা কখনোই তোমাকে কিন্তু মায়ের জায়গা দেবে না, এটাই ফ্যাক্ট। আজকে আমি রাস্তায় দেখা হলেও আমি কিন্তু তোমাদের দাদার ভাইপোকে দেখলে হাসি, কথা বলি, সব কিছু করি, কিন্তু আমি সেই টান ওর মধ্যে খুঁজে পাই না। হয়তো এটা আমার কপাল বা ভাগ্য, যাই বলো। আর দুটো ছেলেকে তো দেখি না, লাস্ট কবে দেখেছি, কারণ যেহেতু আমি রাস্তায় বেরোইও না, আমার চোখেও পড়ে না, তার আমার বাড়িতেও আসে না, যার জন্য দেখাও হয় না। তো দূর থেকে শুধু এটুকুই বলবো, তো সবাই ভালো থাক, আর কিছু নেই আমার কাছে দেওয়ার মতো, কিছু নেই, শুধু বুক ভরা ভালোবাসা দিয়ে এসছি, আগামী দিনও তাই চাই, ওরা খুব ভালো থাক, অনেক বড় হোক। আমি যেন যদি বেঁচে নাও থাকি, আমার আশীর্বাদ যেন সবসময় ওদের কাছে থাকে, কারণ সন্তান সন্তানই হয়, সে পেটে ধরলো কি আর সন্তান ভেবে ডাকলো কি, সন্তান কিন্তু সন্তানই হয়। আমি মনে করি আমি ওদের সন্তান হিসেবেই হসপিটাল থেকে নিয়ে এসেছি, ছোটো থেকে লালন পালন করেছি, আমি ওদেরকে সন্তান হিসেবেই জানি, তাই ওদের সবসময় ভালো চাই। তো চলো কাজ সেরে নিই। আজকে হয়তো একটু ভিডিওগুলো একটু তোমাদের কাছে খারাপ লাগবে, কিন্তু আমার মনে হলো আমার পরিবারের লোকদের সাথে একটু শেয়ার করা দরকার, যে আমার এই হাসি মুখটার পেছনটাতে একটা কালো অন্ধকার আছে, যেটা কেউ কখনো জিজ্ঞাসা করলো না তুমি কেমন আছো, তোমার কষ্ট হয় না তো? সবাইকে পেলাম, নিজে কিছু পেলাম না। সবাইকে, অল মাই টু ফ্যামিলি, সবাইকে গুড আফটারনুন। সবার লাঞ্চ কমপ্লিট, আমার লাঞ্চ রেডি হলো, তোমরা সকাল দিয়ে দেখতে পাচ্ছ, আজ একটু ডিস্টার্ব, তো ওই সব মিলিয়ে রান্নাটা করলাম, কোনো রকমভাবে করে দিলাম। তো চলো দেখে নিই লিনেদের লাঞ্চের মেনু। আজকে ভাত করেছি,
আচ্ছা, বাবানকে সেদ্ধ ভাত করে দিয়েছিলাম, সকালবেলা বাবান খেয়েছিল। আর এখন যেটা রান্না করলাম, বাবানের জন্য একটু ডাল করে দিলাম, এই যে, কারণ না হলে বাবান খেতে পারে না। আর এই যে ডিমের ঝোল করেছি, আর বাঁধাকপি এরকম মেখে রেখে দিয়েছি, বড়া করবো বলে, ব্যাস এইটুকুই। ওই যে তোমাদের সাথে শেয়ার করলাম সব কিছুই। আজকে ওর জন্য একটু ডিস্টার্ব আছে, তো ওর জন্য আজকে কাজটা একটু ঢিলা দিয়ে দিয়েছি। তো সবসময় যে সব দিন মানুষের মন ভালো যাবে এমন তো কোনো কথা নেই। বলে না, মানুষ খুব তাড়াতাড়ি ভুলে যায়, আর যে উপকার করে তার সারা জীবন মনে থাকে। তো আজকে ওর জন্য একটু ডিস্টার্ব। আর আজকে ভিডিওটা রাত অবধি টানবো না, ভিডিওটা ইচ্ছা আছে আজকে পাবলিশ করে দেওয়া। কারণ হচ্ছে একটাই, কারণ ওর বার্থডেটা আজকে, তো আমি ইচ্ছা আছে আজকেই বার্থডের ভিডিওটা পাবলিশ করে দেবো। আর বিশেষ করে আজকের যে ভিডিওটা পার্টিকুলারলি আমি কিন্তু আজকে ইউটিউবকে প্রথমে স্যালুট জানাই, যেই প্ল্যাটফর্মটা ছিল বলে আমি কিছু কথা বলতে পেরেছি, সত্যি কথা বলেছি। তাতে কিছু মানুষ যদি সরে যায় তো মনে করতে হবে আমার আশেপাশে কিছু আবর্জনা ছিল, যেগুলো আমি আজকে সেগুলো সরে গেছে। তো যাই হোক, তো এর জন্য আজকে পার্টিকুলারলি আমার ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে ঋত্বিকার জন্য। কারণ ওই যে বললাম ও একটা দিন বড় হবে, তোমার জন্য ঋত্বিকা এই ভিডিওটা। তো একটা দিন হলো তো দেখবে, সেদিনের জন্য রেখে দিলাম এই ভিডিওটা। কাগজে লিখে রাখলে হয়তো ছিঁড়ে যেত, কেউ দিত কি দিত না তারও গ্যারান্টি, আমি যে বেঁচে থাকবো তারও কোনো গ্যারান্টি নেই, কিন্তু ভিডিওটা থেকে যাবে এর গ্যারান্টি আছে। তো এর জন্যই করা। এই সব মিলিয়েই তো চলো, ঋত্বিকাকে আবার বললাম হ্যাপি বার্থডে ঋত্বিকা, খুব ভালোভাবে কাটিও আজকের দিনটা, খুব আনন্দ করো, প্রত্যেক বছর যেন এরকম তোমার কাছে আনন্দ ফিরে ফিরে আসুক, আমি এই কামনাই করব। আর জামা কতটা খারাপ কতটা ভালো সেটা যখন বয়স হবে তখন বিবেচনা করো। শুধু এইটুকু বলবো, তোমাকে হসপিটাল থেকে নিয়ে আসার পরেও কিন্তু তোমার মাকে স্নান করিয়ে আমি আতুর ঘরে ঢুকেছি। তোমার যেদিন ষষ্ঠী পুজো হয়েছে সেদিনও গিয়ে এই মা গেছিল তোমার আতুরটা তুলতে। এই তোমাকে তোমার দাদাকে সবাইকে আমি নিয়ে এসেছি হাতে ধরে ধরে। তোমার মাকে হসপিটালে দেখতে এই জাম্মাই গেছিল, সেদিন কেউ যায়নি তোমার জাম্মা তোমার মাকে দেখতে। সেদিন তোমার মায়ের ডেলিভারি হয়, সেদিনও আমি ছিলাম, তোমার মাকে দেখতেও আমিই গেছিলাম। ছুটি করিও এই খারাপ জাম্মাটাই নিয়ে এসেছিলো, যে জাম্মাটা আজ খুব খারাপ সবার চোখে। তো তোমাদের কাছে সবসময় আশীর্বাদ থাকলে তোমরা ভালো থেকো মা। আর এটা ঠিক, তোমাদের কোনো শুভ অনুষ্ঠানে কথা দিচ্ছি মা, কোনো দিন যাবো না ডিস্টার্ব করতে। তোমরা ভালো থেকো, কখনো বিপদে পড়লে রাস্তায় দেখা হলে একটা জ্যাম্মা বলে ডাক দিও, তোমার সাথে নিশ্চয়ই দেখা হলে কথা বলবো। তুমি ভালো থেকো, যাও। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাইকে বলবো খুব ভালো কাউকে বেশো না, খুব কষ্ট। হ্যাভ এ নাইস ডে।